পুরো পৃথিবীর রাজত্ব চলে এলো ছোট ভাই সাদ্দাদের হাতে। সাদ্দাদ ছিল অত্যন্ত প্রতাপশালী, অত্যাচারী এবং অহংকারী। সে নিজেকে শুধু বাদশা নয়, বরং পৃথিবীর প্রভু মনে করতে শুরু করল। তার ভয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব রাজা বাদশা তার পায়ের নিচে কর বা খাজনা দিয়ে যেত। শয়তান যখন দেখল সাদ্দাদে ক্ষমতার কোনো সীমা নেই, তখন সে তার মনে এক অদ্ভুত আর ভয়ঙ্কর কুমন্ত্রণা দিল। সাদ্দাদ তার দরবারে বসে প্রাচীন আসমানি কিতাবগুলো শুনত। সে আলেমদের কাছে জিজ্ঞেস করত, তোমাদের কিতাবে যে পরকালের জান্নাতের কথা বলা আছে সেটা কেমন? আলেমরা তাকে জান্নাতের বর্ণনা দিত। তারা বলতো, জান্নাতের ঘরগুলো হবে স্বর্ণ রৌপ্যের, সেখানকার নুড়ি পাথর হবে মণি মুক্তার, সেখানকার নদীগুলো হবে দুধ আর মধুর, সেখানে কোনো মৃত্যু নেই, কোনো বার্ধক্য নেই। এই বর্ণনা শুনে সাদ্দাদ তাচ্ছিল্যের হাসি হাসল। সে তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বলল, মুসার আল্লাহ বা অন্য নবীদের আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন তা তো বাকির খাতায়। মানুষ মরে গেলে নাকি তা পাবে। আমি এই ধোকায় বিশ্বাস করি না। আমি সাদ্দাদ, আমি এত ক্ষমতার মালিক যে আমি ওই জান্নাতের চেয়েও সুন্দর জান্নাত এই মাটিতেই বানিয়ে দেখাবো। মানুষ মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করবে কেন? তারা আমার তৈরি জান্নাতে জ্যান্ত অবস্থায় প্রবেশ করবে। সাদ্দাদের অহংকার আকাশ ছুঁল। সে তার প্রধান সেনাপতি এবং স্থপতিদের ডাকল। সে হুকুম দিল, সারা পৃথিবী চষে ফেলো, এমন একটি জায়গা খুঁজে বের করো যেখানে আবহাওয়া খুব মনোরম, যেখানে বাতাস খুব পরিষ্কার আর মাটি খুব উর্বর। আমি সেখানে আমার ইরাম নগরী বা জান্নাত বানাবো। সেনাপতিরা মাসের পর মাস ঘুরে ইয়েমেনের এডেন বা আদন এলাকার কাছে এক বিশাল মরু প্রান্তরের খোঁজ পেল। জায়গাটি ছিল খোলামেলা, বাতাস ছিল নির্মল। সাদ্দাদ সেই জায়গা পছন্দ করল। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং নিষ্ঠুর প্রজেক্ট। সাদ্দাদ তার রাজ্যের সমস্ত গভর্নর এবং রাজাদের ফরমান পাঠালো, পৃথিবীর যেখানে যত স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত আছে সব আমার দরবারে পাঠাও। কারো হাতে যেন এক রতি সোনাও না থাকে। খনিগুলো খুঁড়ে শেষ করে ফেলো। সমুদ্র সেচে সব মুক্তা তুলে আনো। সৈন্যরা ঘরে ঘরে ঢুকে মায়েদের গলার হার, হাতের বালা, কানের দুল